নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন একটা জায়গাতে বেরিয়েছি আমরা দুজন, তো যেতে যেতে একটু থেমে গেলাম। তার কারণ হচ্ছে, আপনারা গত 2-1 দিন আগের পর্বে দেখেছিলেন যে আমাদের এখানে নদী বাঁধ ফাটল নিয়েছিল, সেখানটায় মেরামত হচ্ছিল। তো যেতে গিয়ে সেখানটায় দাঁড়িয়ে পড়লাম, তার কারণ গাড়িতে করে একেবারে সোজা যাওয়া যাবে না। আর ভাবলাম আপনাদেরকেও দেখাই মেরামত করার পরে কেমন হয়েছে, কি অবস্থা এখন সেটাই দেখানোর জন্য। তো এই যে এইখান থেকে ঘুরে রাস্তাটা এই ছিল, এইখান থেকে এবার সেই রাস্তাটা ওই হয়েছে, এখান থেকে মাটি কেটে। আর এই দিকটা তো পুরো চর হয়ে গেছে, নদীর চর। এখানে উঁচু ঢিবি ছিল, আপনারা নিশ্চয়ই মনে থাকবে আপনাদের। এখানে দাঁড়িয়ে কতবার কথা বলেছি, ওখানে গাছের উপরে কয়েকটা থোপা থাকতো। তো সেই জায়গাটা এখন পুরো চরের আকার নিয়েছে, নদীর চর হয়ে গেছে। আর মাটি তুলে এই রাস্তা হয়েছে। আর ওদিকে ও দেখুন ওই দাঁড়িয়ে আছে, যাবে। রাস্তাটা এখনো কাঁচা, বলছে নামো এখান থেকে, না হলে ডেবে যাচ্ছে। যাওয়া যাচ্ছে, তবে এখনো পুরোপুরি শুকায়নি, কাঁচা মাটি তো। তো চলুন, একটা জায়গাতে বেরিয়েছি, তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিই। এখন দুপুরবেলাতেই বেরোলাম। আর যেও নয়, অতটা পথ হাঁটা যাবে না। এইখান থেকে যখন যাওয়া আসা করতাম, আপনাদেরকে দেখাতাম, তখন রাস্তাটা বাঁকা ছিল, এখন বেশ সোজা হয়ে গেছে, অসুবিধা নেই। আর মাটি কাঁচার দরুন পুরো জায়গায় জায়গায় একেবারে চেপে গেছে। এই যে দিলেই পা বসে যাচ্ছে, কোনো রকমে বাইক সাইকেল এগুলো যাচ্ছে। একদম এই সোজাটাই ভাঙন নিয়েছিল। আর এখানে সামনে কিন্তু খাঁচা দেওয়া আছে, সেটাও দেখিয়েছিলাম। তো খাঁচাতেও রোধ হচ্ছে না। এরকম নদী বাঁধের কানায় কানায় জায়গায় জায়গায় এরকম সমস্যা কিন্তু হয়। আর এরকম গাড়ি এসে আর কি ঠিকঠাক করে, এইভাবে চলছে। এবার রাস্তা ভাঙতে 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 ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। পিলারটা দেখতে পাচ্ছেন, পোস্ট, এই পোস্টের এই পাশে ছিল রাস্তা, এই রাস্তাটা ওই পাশে ছিল, এই সাইডে ছিল। এবারে রাস্তা ছাড়াও কতটা ওপাশে চলে গেছে, পুরো নদীর চরে চলে গেল একদম এক কথায়। ওখান থেকে তোমাকে নিতে পারবো, নিয়ে আসা যেত, অসুবিধা হতো না। চলো আমরা যাবো এক জায়গাতে। তো যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। চারিদিকে এত গান বাজছে, এত মাইক বাজছে, যেহেতু গতকাল সরস্বতী পূজা গেছে, ভ্যালেন্টাইন ডে গেছে। আর গতকাল আমরা কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তার প্রধান অসুবিধা সেটা হচ্ছে প্রচণ্ড সাউন্ড, চারিদিকে এত সাউন্ড, যে কারণে আমরা ভিডিও আর করিনি। আর সাউন্ডের ফাঁকে ফাঁকেও হয়তো সম্ভব হতো একটা দু, কিন্তু যেহেতু টানা আমাদের গেস্ট ছিল, সুস্মিতাও ক্লান্ত ছিল, আমাদেরও একটা ক্লান্তি বোধ কাজ করছিল। তো কালকে আর কোথাও বেরোইনি। কালকে যেটা হয়েছে চন্দন করে শুয়ে, গতকাল যে সরস্বতী পূজা গেছে, ভ্যালেন্টাইন ডে গেছে, আজ তার পরের দিন। আমরা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পূজার শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি। তো চলুন, আমরা যেখানে যাচ্ছি আপনারাও সঙ্গে চলুন, আশা করি ভালো লাগবে। কালকে সারাদিন মোটামুটি কোনো রকম ভিডিওর বাইরে আমরা শুধু একটু রোজ তো ভিডিও বা এই ওই করতে করতে গেছে, শুধু বিশ্রাম। তার মধ্যে টুকিটাকি অফ ক্যামেরায় ছিলাম, এটাই বাস্তব কথা। আর গরমটাও পড়ে গেছে, কালকে থেকে প্রচুর গরম। সরস্বতী পূজার সবাই বেরিয়েছিল দেখছিলাম, এই হালকা ড্রেস পরে আছি, তবুও যেন মনে হচ্ছে ভেতরে ঘাম হচ্ছে। এবারে এই অস্বস্তিকর গরম শুরু হয়ে যাচ্ছে। চলো, নদীতে জোয়ার লাগছে, মাছ ধরছে তো ওখানে, দেখেছো? প্রথম জোয়ারে চিংড়ি মাছ ধরছে। একটু থলি ভারী আছে, চিংড়ি শুধু না, চিংড়ি চিংড়ি। এই ড্রাম দুটো কি সারা বছর থাকে এরকম? ওটা তো সিগন্যাল, চিহ্ন, সিগন্যাল যেমন আছে, তারপর জায়গা ধরে রাখার ব্যাপার আছে। ওই সামনে দেখো দুটো কালো হয়ে আছে, ওই যে কাছি বাঁধা আছে না নোংরের গায়ে, ওই কাছিতে জাল বাঁধে। আমরা আবির খালের একেবারে শেষ মাথাতে চলে এসেছি। খালের জল আস্তে আস্তে কমে, আর খালের জল দেখুন কি পরিমাণে কমে যাচ্ছে। দুপাশে ধান খেতে জল টানছে, আর হু হু করে খাল শুকিয়ে যাচ্ছে। খালের জল শুকিয়ে যাচ্ছে, পাশাপাশি ট্রেনের জলও টেনে
দিয়ে বর্ষার সময় আমাদের এই অঞ্চলের একটা বড় অংশের জল বেরিয়ে যায় নদীতে। আর সামনে যে দেখুন বাঁধ দেখা যাচ্ছে, এটা কিন্তু নদী বাঁধ। আপনারা দত্ত নদী নাম শুনেছেন, আমরা দেখিয়েছি অনেকবার। এটা হচ্ছে দত্ত নদীর একেবারে মজে যাওয়া অংশ, দত্ত নদীর আগা। এখানে নদী বলে আর কিছু নেই, পুরোটাই চড়া, যদিও জোয়ারের জল ওঠে। আর এখানে একটা বিরাট বনভূমি আছে যেখানে প্রচুর পাখির আবাস। সুন্দরবনে যে সমস্ত মানুষ আসে পাখির জঙ্গল দেখতে মানুষ আসে, পাখির আলাতে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রকৃত অর্থে পাখির দেখা পাওয়া যায় না। প্রকৃত পাখির যে আবাস সেটা কিন্তু এই দত্ত নদীর আগা বর্তমানে হয়ে উঠেছে। একটা সময়ে পাখির আলাতে প্রচুর পাখি থাকতো, কিন্তু এখন সেই অর্থে ওখানে পাখি খুব একটা থাকে না। হ্যাঁ, মানুষের যাওয়া আসার ভিড়ভাড়টা বেশি, প্রচুর পর্যটকরা আসেন। কিন্তু সামনে দেখুন যে ঘন জঙ্গল, ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে এখানে কিন্তু সন্ধ্যাবেলা যদি আসা হয় তখন কিন্তু প্রচুর পাখির দেখা পাওয়া যায়। কয়েকবার আমরা দেখিয়েছি এখানে। সেই পাখির জঙ্গলের গা ধরে আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই জায়গাটা। বুঝতে পারবে? ও ঠিক মুখে বলে হচ্ছে না, ঠিক পুরো জায়গাটা না দেখলে শান্তি পাচ্ছে না। পুরো যে জঙ্গল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু একটা নদী। একটা সময় এই নদী দিয়েও বোট, নৌকা এগুলো আসতো, কিন্তু এখন আর নদীর সেই অর্থে চিহ্ন দেখা যায় না। ছোট্ট একটা সরু নালা টাইপের হয়ে আছে, কিন্তু জোয়ারের জলটা পুরো এলাকাতে ওঠে। এই দেখুন জলের দাগ দেখা যাচ্ছে। আর এর ভিতরে ম্যানগ্রোভ প্রজাতির সমস্ত গাছই আছে, গরান, বাইন, কেওড়া, কাঁকড়া। হেতালটা সেই অর্থে নেই। সব প্রজাতির গাছ না থাকলেও অনেক প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন বেশ কিছু ক্যাকটাস জাতীয় গাছ দেখা যাচ্ছে, আমরা এগুলোকে হরগোস কাঁটা বলি। নিচে ধানি ঘাস। হ্যাঁ, নিচে ধানি ঘাস, পাশে বাবলা নদীর কানায়। এই চরে আমাদের এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মায়েরা কাঁকড়া ধরতে আসে। আর এখানে কিন্তু অন্যান্য মানুষজনও মাছ কাঁকড়া ধরতে আসেন, মূলত ওই গুলে মাছ বা ওই ঝাঁকি মাছ, ছোট কাঁকড়া এগুলো ধরার জন্য মূলত আসে। মাও আসতেন, আমরা ছোটবেলাতেও আসতাম এই নদীতে মাছ ধরতে। যখন এই পাশে পুরানো বাড়িতে থাকতো সেই সময় এইটা কাছে হতো। তখন কিন্তু এই নদীটা আরেকটু বড় ছিল, যদিও ভাটার সময় নদীটা শুকিয়ে যেত, তখনও যেত। আর এখন তো নদীই নেই, পুরোটাই চড়া হয়ে গেছে, পুরো বনভূমিতে ভরে গেছে। আর এর ভিতরে হেঁটে গেলে পথ খুঁজে আবার আসার ক্ষেত্রে অসুবিধা হয় নতুন মানুষের, মানে এতটাই ঘন জঙ্গল। তো আপনারা যারা সুন্দরবনে আসেন তাদেরকে প্রথম দিন ওই গোসাবার বেকন বাংলো ঘুরিয়ে, আপনার হ্যামিল্টন বাংলো ঘুরিয়ে বিদ্যাভারানী নদীর উপর দিয়ে সোজা নিয়ে আসা হয় সজনেখালি। এই সজনেখালির গা ধরে পাখির জঙ্গলে, পাখিরালা। তো পাখিরালাটা আপনারা অনেকে চেনেন যে পাখিরালা দেখানো হবে, কিন্তু সেই পাখিরালাতে যে পাখির আবাস যেটা একসময় ছিল, এত পর্যটক আসেন, পাখি আর ওখানে দেখা যায় না। কিন্তু এখানে যেহেতু কোনো পর্যটকই সেই অর্থে আসেন না, এখানে কিন্তু প্রচুর পাখি দেখা যায়, প্রচুর পাখির বাস। এটা একেবারে নিরিবিলিতে এখানে ওদের আবাস গড়ে উঠেছে। আর এটা একটা সময় ছিল না, কিন্তু আস্তে আস্তে জঙ্গলটা বড় হওয়াতে এখানে পাখির আনাগোনাটা বেড়ে গেছে। অজস্র প্রজাতির পাখি এখানে বিকালে দেখা যায়। সেবার করে আসলাম তো বিকেলবেলা এরকম একটুখানি হাতে তালি দিলেই সব। আর এই নদীর একেবারে আগার দিকটা, যেখানে গিয়ে নদীটা শেষ হয়েছে, অনেক আগে তার আগার দিকে বাঁধ হয়ে গেছিল, সেখানে ফিশারি ছিল। পরবর্তী সময় এখন বর্তমানে সেই জায়গাটা পুরো বসতি গড়ে উঠেছে। আর তারও এধারে একটা জায়গা দিয়ে একটা কংক্রিটের বাঁধ চলে গেছে, মজে যাওয়া অংশ, যেখানে আর জোয়ারের জল ওঠে না। সেখানে শুধু গাছ আছে, সেখানে সিনেমার শুটিং হয়, ছেলেপুলেরা পিকনিক করতে যায়, একটা পার্ক মতো হয়ে গেছে। তো ওখানে হয়তো সরকারিভাবে কোনো কিছু একটা গড়ে তোলা হবে সেরকম পরিকল্পনা আছে, কিন্তু এই মুহূর্তে সেটা একটা পিকনিক স্পট হয়েছে। সেখানে অনেকে পিকনিক করতে আসে, বিভিন্ন শুটিংও হয়। চলো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওই দেখো ওই আম গাছটা কিরকম মুকুল এসছে, মানে পাতা দেখা যাচ্ছে। আর এই যে সামনে দেখুন, এটা আমাদের ফ্লাড সেন্টার। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষ এখানে এসে আশ্রয় নেয়।
আয়লা পরবর্তী সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকাতে এই ধরনের ফ্লাড সেন্টারগুলো গড়ে উঠেছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এখানে মানুষ আসে, যদিও এটা হওয়ার পরে বড় সেরকম কিছু হয়নি। হয়েছে বলে এখন আর কিছু হয়নি, থাকার জায়গা আছে, যখন ছিল না তখন হয়েছিল। একটা ক্যানেল দেখাচ্ছিলাম আমাদের আবির খালের পাশে, যেখান দিয়ে আমাদের একটা বড় অংশের জল বর্ষাকালে বেরিয়ে যায় নদীতে। এখানেও দেখুন একটা জল নিকাশি ব্যবস্থা, এখানে সুইচ গেট করা আছে। আমাদের আবির খালের মতো, হ্যাঁ আবির খালের মতো আরও একটি খাল এটা। এই খাল দিয়ে কিন্তু এই এলাকার, আমরা যে এলাকাতে আছি সেখান থেকে পাশের পাড়া এটা, তো এক একটা ঘের এটা বাঁধ দিয়ে ঘেরা। তো এই এলাকার জল কিন্তু এই খাল দিয়ে দত্ত নদীতে বেরিয়ে যায়। এখানে তার সুইচ গেট করা আছে, দুখানা সুইচ গেট। সবার বাড়ির সামনে সামনে নেট দিয়ে, হ্যাঁ এই নেট দিয়ে যে নেট মানে ঘন বাড়ি তো, ওখানে আটল পাঠার ব্যবস্থা আছে, যে যার মতো মাছ ধরার ব্যবস্থা করে রেখেছে সব ওই আবির খালের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, সেখান থেকে এই দত্ত নদীর গা ধরে, আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা একটা সময় কাদা রাস্তা ছিল। খুব অল্প দিন আগে এই রাস্তাটা কংক্রিটের হয়েছে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে লাক্সবাগান বাজার। আর লাক্সবাগান বাজারের পাশ দিয়ে দত্ত নদী গিয়ে মিশেছে গাড়াল নদীতে, যেখানে সুস্মিতার বাবাদের বাড়ি। আপনাদের জানা থাকবে, আমাদের যারা পুরানো দর্শক তারা আপনারা জানেন। তো এই নদী দিয়ে, এই নদীর পাশ ধরে কিন্তু একেবারে সেই গাড়াল নদী পর্যন্ত ঢালাই রাস্তা হয়ে গেছে। আর এই রাস্তাটা হওয়াতে যোগাযোগ ব্যবস্থাটাও অনেক ভালো হয়েছে। আমরা নদী রাস্তা থেকে বাঁ দিকে বেরিয়ে দুই ধারে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে একটা কংক্রিটের রাস্তা চলে গেছে। আমরা সেই রাস্তা দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি। একদম সোনাঝুরি বললে অনেকে আবার বুঝতে পারেন না, আকাশমণি। আপনাদের আকাশমণি, আমাদের সোনাঝুরি। আর এখন তো শীত শেষ হয়ে গেছে, বসন্ত এসে গেছে। একেবারে এক অন্য রকম স্বর্গীয় পরিবেশ বিকালবেলা এই মাঠের মাঝ দিয়ে এইসব রাস্তার পাশ ধরে যদি হেঁটে যাওয়া হয়, বা বিকালবেলা নদীর ধারে গিয়ে যদি বসা হয়, একটা অন্য রকম পরিবেশ। মানে ভালো লাগার আবেশে নিজে একেবারে বিমোহিত হয়ে যাওয়া যায়। এখানে একটা কল ছিল, আমরা ছোটবেলায় এখানে জল আনতে আসতাম। এই যে কল, আমরা যখন ছোট ভাঁড় নিয়ে এইখানে জল নিতে আসতাম, আমাদের দয়াপুরের সাইড থেকে সকলে এখানে জল নিতে আসতেন। বহু পুরানো কল এটা, ডিপ টিউবওয়েল। একমাত্র পানীয় জল এখানেই ছিল, নতুবা পুকুরের জল ফুটিয়ে খেতে হতো আমাদের একটা সময়। আর এটা কিন্তু হেঁটে আসলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত। আকাশ কেউ জানে না সে কোন কথা, মনকে আমি বলি আজ কৃষ্ণ চূড়া আবির নিয়ে আকাশ খেলে বলি, কেউ জানে না সে কোন কথা, মনকে আমি বলি। লাক্সবাগান বাজারের উপরে চলে এসেছি। ওই রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে মাঝখানে এক রাস্তায় দরকার ছিল। আমরা বাজারের মধ্যে ঢুকে গেলাম। আর দত্ত নদীটা এইদিকে কিছুটা চওড়া, এখানে আবার একটা ব্যবস্থা আছে ওপার থেকে এপারে।
এই যে জল উঠেছে, এখন জল একদম ছোট সাঁতরে পার হওয়া যাবে, কোনো সমস্যা নেই। অনেকদিন আসি না আগার ওখানে মজে যাওয়া দেখানো হয়েছে, এবার আস্তে আস্তে একটু সরু হয়ে চওড়া হতে হতে এবার দত্ত নদীর গোড়ার দিকে যাওয়া হচ্ছে। গোড়ার থেকে ওখানে আছে গাড়াল নদী, দত্ত নদী গাড়াল নদী এক জায়গায় মিশেছে। এখানেও কিন্তু সাঁতরে পার হওয়া যাবে, ছোট পুকুরের মতো। জল যেখানে দুকুল ছুঁয়ে যায়, নিত্য ভালোবেসে আমি জন্মেছি সেই দেশে। আমার ভালোবাসার দেশ সুন্দরবন, সাতজেলিয়া গ্রাম, সাতজেলিয়া দ্বীপ, দয়াপুর গ্রাম। বুকের মাঝে দয়াপুর, হৃদয়ে লাহিড়িপুর, পরশমণি। আমরা এখন লাক্সবাগান বাজারের পাশ দিয়ে যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম পরশমণি, এই গ্রামটার নাম। ভাবুন কত সুন্দর মিষ্টি একটি নাম, পরশমণি। আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী, যার নাম দত্ত নদী। যে নদীটা আগার দিকে গিয়ে তো মজে গেছেই, আপনাদেরকে একটু আগে বলছিলাম, আর সামনের দিকে গিয়ে প্রসারিত হয়েছে আমাদের বড় যে গাড়াল নদী, যে নদী বঙ্গোপসাগরের দিকে চলে গেছে সুন্দরবনের জঙ্গলের মধ্য দিয়ে, সেই নদীতে গিয়ে মিশেছে। আমরা এখন সেই নদীর পাশ দিয়ে যাচ্ছি। আপনাদের বলছিলাম যে ওখান থেকে কংক্রিটের রাস্তা শুরু হয়েছে, আর এই নদীটা যেখানে গিয়ে গাড়ালে মিশেছে সে পর্যন্তই প্রায় কংক্রিটের বাঁধ। তোমার রূপে মরুক ডুবে, আমার রূপে আঁখি তারা, আমার সকল রসের ধারা। আজ তোমাতে অকুনা হারা, আমার সকল রসের ধারা। সুস্মিতা, মহাশিবরাত্রি ব্রত হবে এখানে, আসবে নাকি? একেবারে চলে যাচ্ছি এখান থেকে টিবলিগিরি বাজারের অপোজিটে। ভালো আছো? এসব রাস্তা আগে হেঁটে চলে যেতাম, লাক্সবাগান বাজারেও হেঁটে আসতাম। এখন এটা একটা জেঠি ঘাট, আর জেঠি ঘাটে দেখতে পাচ্ছি বাচ্চারা এখানে কি করছো তোমরা? ডুবানো হয়ে গেছে? কোথায় ডুবালে? হ্যাঁ, এগুলো কি করছো তোমরা? কি সব এইখানে থাকো? এখন সারা জায়গায় তো পূজার সঙ্গে সঙ্গে কয়েকদিন করে মেলা হচ্ছে, যে কারণে মাইক বাজছে প্রচুর। আর ওপারটা তো টিবলিগিরি। আর এই নদীটার কথাই কিন্তু আমরা শুরুতেই বলছিলাম যে আগার দিকটা মজে গেছে, আর সেইখান থেকে এই আস্তে আস্তে আসছে। লাক্সবাগানের ওখানটা দেখানো হলো, সেখানটায় অল্প সরু, এবার আস্তে আস্তে একটু চওড়া হচ্ছে, গিয়ে ওইখানে মাথায় যাবে। আর এপার থেকে ওপারে টিবলিগিরি একটা হাট বসে শুক্রবার আর সোমবার, তো সেই হাটে গিয়েছিলাম খেয়া পেরিয়ে, তো এখন সেই দিকটাই আমরা যাচ্ছি। গতকাল আমরা তো বেরোইনি, তো আজকে মোটামুটি ঘুরতে ঘুরতে চলে আসলাম বেশ অনেক দূর। যেখানটা দরকার ছিল ওই মাঝ রাস্তা ধরে ওদিকে গিয়ে আবার উল্টো করে এদিকে এসে এই পুরো লাক্সবাগান বাজার হয়ে এইদিকে এসছি। এখনও ও বলছে চলো ওই দিক থেকে ঘুরে আসি, কোথায় যাবে কি জানি। গতকাল যে বেরোনোটা হয়নি না, সেই বেরোনোটা মনে হয় আজকেও বেরিয়েছে সেই উদ্দেশ্যে। দরকার বেরোলো, আবার মানে ভাবছে যে সেই অর্থে সময়ও তো হয় না, তো বেরিয়েছি যখন চলো ঘুরে আসি। তো আমাদের ঘোরা বলতে এই নদী, জল, জঙ্গল, রাস্তাঘাট, মাঠ ঘাট সব মিলিয়ে মিশিয়ে ঘোরাঘুরি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রোটারি ক্লাবের পক্ষ থেকে এখানে একটা ছোটদের স্কুল রয়েছে। স্কুলটা কিন্তু যথেষ্ট পরিপাটি এবং পঠন পাঠনের মানও খুব ভালো। আর একেবারে সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে আমরা যে দ্বীপে থাকি, সাতজেলিয়া দ্বীপ, এই দ্বীপের একেবারে শেষ মাথার দিকে আমরা চলে এসেছি। আর এতটা কোর এরিয়াতে এরকম একটা ভালো স্কুল কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। রোটারি ক্লাবের থেকে যেটা হয়েছে আমার সামনে দেখুন সেই স্কুল। তোমরা সবাই একেবারে থাকো, রাত দিন এখানেই থাকো, এখানেই পড়াশোনা করো? এখানে থাকা, খাওয়া, পড়াশোনা সব রকম ব্যবস্থা।
একদম আমরা তো এত দূর চলে আসলাম, দরকার মিটিয়ে আর ঘুরতে ঘুরতে একরকম। তো ও বলছে এখনো আমাকে অন্য কোথাও নিয়ে যাবে, তো কোথায় যাওয়া হবে? নিয়ে যাবো বলতে একটা দরকার আছে আমাদের, সেটা হচ্ছে একেবারে গাঁড়াল নদীর যেখানে সংযোগ স্থল, তিন নদীর মুখ, গাঁড়ালের মুখ বলা হয় যেখানে, তো ওখানে একটা কাজ আছে, তো বেরিয়েছি এখন সেখানেও যাব। আর আজকে পর্বটা সেই কারণে এখানে শেষ করছি, তবে পরবর্তী পার্ট একটা আসবে আগামীকাল, আপনারা দেখতে পাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।